শিক্ষামন্ত্রী জনাব ডক্টর এমপি মহোদয়কে শুভেচ্ছা এবং স্বাগত। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়টি 15 বছর আগে প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন কারণে একটির অগ্রগতি সাধিত হয় নাই। আমরা অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। এখানে কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ সকলেই স্বল্পতা আছে। ক্লাস পরীক্ষা নেওয়ার জায়গা নাই। আমাদের শিক্ষকরা শীঘ্রই যাতে এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়, একাডেমিক ভবন হয়। আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যে যে আমাদের এখানে একটি অডিটোরিয়াম নাই। আমরা আপনাকে নিয়ে যে এখন বসাবো সেই অডিটোরিয়ামে আমরা বসাতে পারছি না। আপনি রাস্তায় সকলে হাঁটতে পারে না। বিশ্ববিদ্যালয়ে নতুন একটা পিপি দরকার, পিপিপি দরকার। উন্নয়নের জন্য আমাদের অর্থ বরাদ্দ দরকার। আমি আশা করছি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনি সেই অর্থের ব্যবস্থা করবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিধি মাত্র 50 একর। এই 50 একরে আমাদের হয় না। আমাদের আরো 100 একর আমাদের জন্য বরাদ্দ দেবেন। আমরা আশা করছি আপনি আসার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমাদের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ধন্য আপনাকে পাওয়ার জন্য, আমাদের মাসে আসার জন্য। ধন্যবাদ। সামনে হাতগুলো নামাও। কিছু শুনে না। এই হাতগুলো বিদ্যালয়ে আমি খুব স্বল্প সময় নিয়ে সামনে থেকে করার জন্য আমি এসেছিলাম। সেই সাথে তোমাদের বিসি নিমন্ত্রণে আমরা এখানে এসেছি। তোমাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে। ভাই সামনে দিয়ে একটু পেছনে আসেন সবাই। এটা যতটুকু সাউন্ড ততটুকুই তো তোমরা পাবা, এর চেয়ে বেশি তো পাবা না। আর কাজের কথা কিন্তু তোমাদের দাবি 50 একরকে 100 একর উন্নীত করা। দরকার নাই, আমরা কথা বলি, ঠিক আছে? ছাত্রদল শহীদ জিয়ার সময় প্রথম সমিতিতে ছিলাম এবং ওই শহীদ জিয়ার 21 আমি একজনই আছি, আর কেউ নাই। জীবন
এ জীবন তুমি 139 করার কথা বলো ভিডিও বানাও ভিডিও আর না থাকলেও হয় জানো ক্যাম্পাস দিয়ে দিব 139 বলতে হবে না 139 যাবে পরে বলবো। ঠিক আছে আমি সেই আমাদের দিকে বললাম, আমাদের চলে যায়। যাই বললেন, আপনি যদি আপনি অবস্থা থেকে কোনো হলো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? আমরা জানি নাকি? ভালোবাসার কোনটা আমরা জানি না। এবং তোমাদের ছাত্র দলকে উনি সবচেয়ে বেশি আদর স্তর করেন নাকি? অতএব তোমাদের দাবি দেওয়া পূরণ হবে। তুমি খাবাকা সময় নষ্ট করছো। একটা স্লোগানও আর দিও না। কিছু নাই আমি যেটা বলছি আমি ঠিক নাই সব প্রয়োজন সব কোনো কিছুই আর নাই তোমরা শোনার চেষ্টা করো। সবকিছুরই সংকট জায়গার ব্যাপারে ডিসি সাহেব আমাদের কমিশন সাহেব বললেন যে এটার ব্যবস্থা সরকার থেকে নিতে পারে। আমি বললাম যে এখানে না পাওয়া গেলেও আমরা ক্যাম্পাস করতে পারি। এইভাবে কিন্তু আমার খুলনায় মিটিং আছে, বুঝতে পেরেছ? না থাকলে সারাদিন ফুটবল খেলতাম। হাঁটুনে হাঁটুনে এই কথা বলার চাপ পাওয়া গেল মা। শোনো, সংকটের অভাব নাই যা যা করার প্রয়োজন তা করতে হবে। এ ভাইরে একটু বলেন না কোনটা ভাই কোনটা একটু নিচে নামান না সামনে আছেন তো শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এ ভাই কোনটা একটু নিচে নামান সবচেয়ে বেশি বাজেট শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে নাকি? অতএব এই সমস্যা থাকবে না, এই সমস্যা দূরীভূত হতেই হবে। আমি আসছি ভালো হয়েছে, আমি জেনে গেলাম। আমি আসছি ভালো হয়েছে, ভিসি সাহেব নোয়াখালীতে গিয়েছেন আমাকে নিয়ে আসার জন্য কত খুশি নাকি? আমাদের সংসদ চলছে, মাননীয় প্রধানমন্ত্রী নেই, বাজেট অধিবেশন, আমি ছুটি নিয়ে আসছি শুধু আমাদের পরীক্ষা কেন্দ্রিক মত বিনিময় সভা করার জন্য কিভাবে শিক্ষার মান সম্পূর্ণ মান উন্নয়ন করা যায়। আমি তোমাদের বলবো যত দুর্বলতার মধ্যেও তোমরা কিন্তু লেখাপড়া করছো। যারা আজকে ফাইনাল ইয়ারে তারা হয়তো এই সুবিধাটা পাবে না, যারা থার্ড ইয়ারে তাও হয়তো সুবিধা পাবে না, কিন্তু সুবিধা না পেলেও লেখাপড়া করতে হবে। তোমাদের ছোট ভাইরা পাবে ইনশাআল্লাহ। এই সুবিধাগুলো থাকতে পারে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়েতে যে নতুন নতুন সাবজেক্ট যেটা মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী সাবজেক্ট আমরা ইন্ট্রোডিউস করছি। ইতিমধ্যেই বগুড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ পাস হয়েছে, সেখানে আমরা নতুন ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওই ইউরোপ আমেরিকার আদলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে আবারও রিফর্ম করছি, আইনগত কাঠামো তৈরি করছি। অতএব এই বরিশাল বিশ্ববিদ্যালয় সেই একইভাবে আরো উন্নত হবে, এবং যে সমস্ত দুর্বলতা রয়েছে আমি শুনলাম আমরা ইনশাআল্লাহ আমরা সকলেই লেখাপড়া করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামী প্রজন্ম একটি সেরা প্রজন্ম হতে হবে। তোমাদের সকলের কাছে আমি আশা করবো প্রত্যয় আমার থাকবে ভালোভাবে লেখাপড়া করবে, এবং সরকারের পক্ষ থেকে তোমাদের সুযোগ সুবিধা
স্যার আমরা আশ্বাস চাই না, বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই। ভাই মোবাইলটা নিচে নামান ভাই। বাংলাদেশ